এই ঈদে বাজেট কত এটা প্রশ্ন হতে পারে না। এটা আমার কাছে মনে হয় যে আপনারা যেহেতু একটা গণমাধ্যম, আপনারা সবাইকে সংবাদটা যেভাবে প্রচার করেন ওটা সবাই দেখে, আমরাও দেখি। এমন না যে আমরা সোশ্যাল মিডিয়ায় কিছুই দেখি না, আমরা দেখি। আপনাদের সংবাদটা সবার কাছে রিচ আউট হয়। কেউ ওইসব থেকে দেখি এখন খুব ভাইরালের সিজন, সবাই ভাইরাল হয়ে যায়। তো কেউ একজন একটা কিছু বললো, ওইটাকে নিয়ে মানুষ মুখ করলো। বাট আমরা ওই ধরনের প্রশ্নতে কেনই যাব, ওইটার অ্যান্সারটাই কেন নিব? ওইটা নিয়ে ঈদ যেহেতু আমাদের বছরে একটা এক্সাইটমেন্ট আসতেছে, একটাই ঈদ আসতেছে, আমাদের কোয়েশ্চেন হবে ডিফারেন্ট। যে এবার আপনার কোন কালার ভাল লাগতেছে, কিভাবে করবেন, এগুলো হবে কোয়েশ্চেন। বাজেট নিয়ে কোয়েশ্চেন করা বা দোকানে কেমন দাম হচ্ছে, দোকানে কেমন দাম হচ্ছে আমি যদি বলতে পারতাম তাহলে তো আমি দোকানদারই হতাম, আমি তো আর ক্রেতা হতাম না। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো খুব হার্টফুল আমার কাছে মনে হয়। অন্য একজনকে দেখাচ্ছে যে 3,000 টাকায় সে জামা কিনবে, আরেকজন বলতেছে আমি 30,000 টাকায় জামা কিনবো। তো বৈষম্যটা আছে, অবশ্যই আছে। এটা তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্তই গরিব ধনী আল্লাহ সব ঠিক করে রেখেছেন। বাট ঈদের সময় এই বৈষম্যতা প্রশ্ন আপনারা করা থেকে বিরত থাকবেন, এটাই রিকোয়েস্ট রইল। আচ্ছা, তো এই কিন্তু ঈদের আনন্দ তো আসলে আই ডোন্ট থিঙ্ক যে না, অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি না। আমি যেমন দিতে এখন খুব ভালোবাসি, এখন নিজে আর্ন করি, দিতে অনেক ছোটবেলা থেকে দিতে ভালোবাসি, এখনো দিতে ভালোবাসি। তো অনেকে আছে দিতে ভালোবাসে, তা আমার সাথে যদি এখন অনেককে আপনি মিক্স করেন যে আহা উনি তো দিতে ভালোবাসে, অনেকে নিতে ভালোবাসে, আমি নিতেও ভালোবাসি। এমন না যে দিলে আমি মন খারাপ করে রাখবো। এক্সপেকটেশন আছে যে আমাকেও কেউ দিবে, বাট না দিলেও আমি নারাজ না। বিকজ আপনি দিলেন না দিলেন, আমার কি ঈদ থেমে থাকবে? না, থেমে থাকবে না, দিনটা চলেই যাবে। ওয়াই টু ওয়েস্ট টু থিঙ্ক যে ওর বাজেট অত, আমার বাজেট এত কম। মার্কেটে দেখবেন অনেক সময় মানুষ এমনিই ঘুরতে আসে, কিনতে আসে না। তো আমরা ওটাকে বলি উইন্ডো শপিং, যে আমরা আজকে দেখবো কিনবো না, এটা টার্গেটে থাকে। তো 8-10টা দিনের মতো ঈদের টাইমটাতে মানুষ মোস্ট অফ দ্য টাইম তারা ওয়েস্ট করে শপিং মলে, কিনুক আর না কিনুক। কেন বলেন তো? এটা একটা আনন্দ, আর কিছু না। আমি কিনতে পারি আর না পারি, ও জামাটা এত সুন্দর, অনেক সুন্দর একটা জামা দেখে আসছে, আমি গল্প করব আমার বোনের সাথে, আমি গল্প করব আমার ভাগিনার সাথে, আমি ভাগ্নির সাথে, জানো এত সুন্দর একটা জামা দেখে আসছি। কিনতে পারি আর না পারি, ডাজন্ট ম্যাটার। কিনছো না কিনি নাই, বাট দেখে আসলাম মার্কেটটা কেমন, ওরা কেমন করতেছে, এটাই এক্সাইটমেন্ট। তো বৈষম্যতাটা তৈরি হয়েছে তখনই, আপনি যখনই বলবেন